হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গামছা দিয়ে তৈরি একটা গয়না। গামছা দিয়ে তৈরি এরকম নানা গয়না তো দোকানে কিনতে পাওয়া যায়, সেগুলো দেখতেও খুব সুন্দর লাগে, কিন্তু আমি ভাবলাম যে নিজে একটা গামছা দিয়ে গয়না তৈরি করে দেখি। তাই আমি বসে গেছিলাম গামছা দিয়ে গয়না তৈরি করতে। তো বেশ অনেক কটাই গলার হার আমি তৈরি করেছিলাম, তার মধ্যে থেকেই একটা গলার হার আর কানের দুলের সেট আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি কি করে তৈরি করলাম। তো তোমরা দেখতেই পেলে আমি প্রথমেই একটা পুরনো খাতা নিয়ে নিয়েছি, আর সেই খাতার ওপরে যে মোটা কভারটা থাকে সেইখান থেকে গোল গোল করে আমি কয়েকটা টুকরো কেটেছি। টুকরোগুলো কিন্তু খুব একটা বড় না, ছোট ছোট 1 টাকার বা 2 টাকার কয়েনের যেরকম সাইজ হয় ওরকম সাইজের করে টুকরোগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি কেটে নিচ্ছি গামছাটাকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিতে হবে। এরপর কেটে নেওয়া গামছার টুকরোটাকে আমি দুভাঁজ করে নিলাম। এবার গোল করে যে কাগজের টুকরোটা কেটেছিলাম তার ওপর ভালো করে আঠা লাগিয়ে ওই গামছার টুকরোটার ওপর আমি বসিয়ে দেবো। গামছার ভেতরের দিকটাতেও একটু ভালো করে আঠা লাগিয়ে নিলাম। এরপর গামছার চারধারটাকে গোল করে ভালো করে কেটে নেব। গামছাটাকে গোল করে কেটে নেওয়া হয়ে গেলে পরে গোলের মাঝখান দিয়ে আবার এই রকম ভাবে কেটে নিতে হবে। গোলটার চারধার দিয়ে এরকম করে কেটে নিতে হবে এটা। এবার দেখো কেটে নেওয়া হয়ে যাওয়ার পর ওই কাগজটার উপর একটুখানি আঠা দিয়ে চারধারের ওই টুকরোগুলোকে আঠার সাথে ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। দেখো জিনিসটা দেখতে অনেকটা এইরকম হবে। ঠিক এইভাবেই আমি এরকম 10টা গোল বানিয়ে নিয়েছিলাম। এরপর আবার এরকম লম্বা লম্বা করে 3টে টুকরো গামছা কেটে নিয়েছি। তার মধ্যে একটা গামছার টুকরো নিয়ে আমি এখন এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়া হয়ে গেলে পরে এবার এটাকে লম্বা করে একটু সেলাই করে নিতে হবে। এই দেখো সেলাই করার পর এরকম দেখতে লাগছে, আর এরকম 3টে বানানো হয়েছে। এবার এই 3টে সেলাই করা টুকরোকে নিয়ে এভাবে বিনুনি করে নিতে হবে। বিনুনি করার আগে ওই 3টে টুকরোর ওপরের দিকটা একসাথে সেলাই করে নিয়েছি, তারপর নিচ দিয়ে বিনুনিটা করতে আরম্ভ করেছি। বিনুনি করা হয়ে যাওয়ার পর নিচ দিয়েও এটাকে সেলাই করে নিতে হবে। এরপর গামছা দিয়ে যে ওই গোল টুকরোগুলো বানিয়েছিলাম সেগুলোকে এরকম ঝিনুক বসিয়ে সেলাই করে নিতে হবে। ঝিনুকগুলো সেলাই না করে সেলাইয়ের পরিবর্তে আঠা দিয়ে লাগিয়ে নিলেও চলবে, কিন্তু আমি এখানে ঝিনুকগুলো সেলাই করে নিয়েছিলাম। তো এর পরের কাজ হলো বিনুনি করা এই যে গামছার টুকরোটা ছিল সেটার সাথে এই গোল করে কেটে ঝিনুক বসানো যে গামছার টুকরোটা সেগুলোকে এভাবে সেলাই করে নিতে হবে। এরকমভাবে বসিয়ে একটা একটা করে সেলাই করে নিতে হবে।
সেলাই করা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ গয়নাটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। এবার আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে গয়নার ওপরের এই দুই ধারে লাল কার দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে, যাতে সেটা গলার সাথে ভালো করে বেঁধে পরা যায় গয়নাটাকে। আর দেখো গলার হারের ডিজাইনের সাথে ম্যাচ করে আমি আবার দুটো কানেরও তৈরি করে নিয়েছি। তো আমি এবার এটাকে একটু পরে দেখছিলাম যে কিরকম লাগে। দেখো বন্ধুরা, তোমরাই বলো কিরকম লাগছে। ফাইনালটা তো আমি দেখাবোই পরে, তৈরি হয়ে যাওয়ার পর একদম যখন পরবো। আর এই দেখো লাল কাঠ দিয়ে দুধারে আমি সেলাই করে নিয়েছি। এবার গয়নাটা পুরোপুরি রেডি। আর এই যে নাচের ফাংশানে এটা পরা হয়েছিল, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও।